গোটা বাংলাদেশ আজকে জুলুমের শিকার, নির্যাতনের শিকার, গোটা বাংলাদেশ বৈষম্যের শিকার, গোটা বাংলাদেশ আজকে একটা পর্যায়ে জুলুম নির্যাতন নিপীড়ন সইতে না পেরে মক্কা থেকে তিনি হিজরত করে চলে গেলেন তায়েফে। সেখানেও কিছুদিন মানুষকে এই কথা বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু সেখানের মানুষও বুঝতে সক্ষম হলো না। জিবরিল তার কাছে বললেন, আপনি শুধু আল্লাহর কাছে একটাবার বদদোয়া করেন, এই মানুষগুলাকে পাহাড়ের মাঝখানে রেখে দুই দিক থেকে পাহাড় চাপা দিয়ে বিশেষ করে দেওয়া হবে। রাসূল বললেন, ইয়া লাইতা কওমি ইয়ালামুন। তিনি চোখের পানি ফেললেন আর বললেন, না, এটা করা যাবে না। যদি আমার কওম বুঝতো, যদি আমার কওম জানতো, আমার সম্প্রদায় যদি বিষয়টা বুঝতে পারতো। তায়েফ থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুলুম নির্যাতন সইতে না পেরে চিনে চলে গেলেন মদিনাতে। মদিনার মানুষ তাকে সাদরে গ্রহণ করেছে। এরপরে তিনি আবারও মক্কা বিজয় করলেন, মক্কায় ফিরে আসলেন। এই মানুষটার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যদি তিনি চাইতেন, তার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য দিতে পারতেন, ঠিক না বেঠিক? কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হাতে চাঁদও নিলেন না, সূর্যও নিলেন না। তিনি মানুষের দুনিয়া আখিরাতের তারাক্কি, উন্নতির জন্য, মানুষগুলাকে দুনিয়া আখিরাতে ভালো রাখার জন্য নিজের আরামের ঘুমকে হারাম করেছেন, জীবনের সব সুখ শান্তিকে মাটি করেছেন। আজকে আমরা যখন বাহির থেকে আসি, আল্লাহর জাতের কসম করে বলি, আমাদের দিল বলে বরিশালের মানুষ বোধা হয় পীর সাহেব চরমনাই, শায়েখে চরমনাইদেরকে মাথায় উঠায় রাখে। আমরা এমন স্বপ্ন দেখে আসি, কিন্তু যখন আমরা এখানে আসার পরে দেখি কিছু মানুষ বুঝে হোক না বুঝে হোক তাদের বিরোধিতা করে, খোদার কসম আমাদের চোখে পানি আসে, আমাদের অশ্রু ঝরে। আমরাও সেই কথা বলি, ইয়া লাইতা কওমি ইয়ালামুন। হায়, যদি তারা বুঝতে পারতো, যদি তারা জানতে পারতো। আজকে ভাইয়েরা আমার, ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি, এমন এক সন্ধিক্ষণে এসে কথা বলছি, গোটা বাংলাদেশ আজকে জুলুমের শিকার, নির্যাতনের শিকার, গোটা বাংলাদেশ বৈষম্যের শিকার, গোটা বাংলাদেশ আজকে আজকে মানুষ, মুসলিম জনতা, মুমিনরা একটাই হাহাকার করছে, যদি এই জাতি বুঝতে পারতো, যদি এই জাতি জানতে পারতো। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, খোদার কসম। আমি যখন এখানে বসে দৃশ্য দেখলাম, চোখে পানি আসছে। আমি অত্যন্ত ঝাঁঝালো ভাষায় কথা বলি, মনে হচ্ছিল আজকে কথা বলতে পারবো না, হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। মাত্র 2টা দিন সময় আছে, আমরা দেখতে চাই বরিশালের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করবে, যেই কোনো মূল্যই হোক শায়েখে চরমনাইকে এবার সংসদে পাঠাবে ইনশাআল্লাহ। আমি বরিশালবাসীকে লক্ষ্য করে বলতে চাই, আমিও জানি সন্তান, এই বরিশালের সাথে, চরমনাইয়ের সাথে আমাদের আত্মার সম্পর্ক, হৃদয়ের বন্ধন আছে। আমরা মনে করি অতীতে যা হয়েছে, আগামীতে বরিশালবাসী আর ভুল করবে না ইনশাআল্লাহ। এবার আপনাদের থেকে তো ওয়াদা নিব, 1 মিনিট দাঁড়িয়ে 2টা হাতকে আসমানের দিকে তুলে শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে